আজ 19শে মে 1961 সালে এই দিনে যারা বাংলা ভাষার সম্মান রক্ষার্থে অসমের বরাক উপত্যকায় শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আমি কবি মিষ্টি বৃষ্টি রায়ের লেখা ভাষা শহীদ কবিতাটি পাঠ করছি। অন্ধকার পটভূমি, পশ্চাৎপট থেকে সম্মুখের দিকে বহু দূর থেকে হেঁটে আসে নামহীন মুখহীন এক মানুষ। সে ভবিষ্যতের দিকে হেঁটে চলে যায়। হাতে থাকে অমূল্য মণি, অন্ধকারে আলো হয়। মণির নাম বাংলা ভাষা। সে ভবিষ্যতের দিকে চলে যায়, দাঁড়ায় না। তার পিছন পিছন চলে আরও অনেক মানুষের সারি। হাতে থাকে মশাল, রাত উজ্জ্বল হয়। মশালের নাম বাংলা ভাষা, মশালের নাম ভাষা আন্দোলন। নামহীন মুখহীন সেই মানুষ বিভিন্ন যুগে ব্যক্তি বিশেষ হিসেবে তার নাম আলাদা আলাদা। কারো নাম কমলা, কারো নাম শচীন্দ্র, কারো সুনীল, কারো বা রফিক কিংবা জব্বর। কিন্তু সব যুগেই তার আসল নাম ভাষা শহীদ। দিনটা কখনো 19শে মে 1961, কখনো 21শে ফেব্রুয়ারি 1952। স্থান কখনো অসমের বরাক উপত্যকা, কখনো ওপার বাংলার ঢাকা। এদের আত্মবলিদান বাংলা ভাষাকে সুন্দর করে, সমৃদ্ধ করে। এভাবে 21শে ফেব্রুয়ারির বাংলা মিশে যায় 19শে মের বাংলায়। বুকের রক্ত মেশে বুকের রক্তে তার উষ্ণ লাল নদী, ভাষার নদী বয়ে চলে শাখা প্রশাখায়। বিভিন্ন অঞ্চল হয়ে মোহনায় এসে মিশে যায় সাগরে। মিছিলের মুখগুলি হাতের মশাল বাড়িয়ে ধরে ভবিষ্যৎ প্রজন্মের দিকে। বলে, এই নাও মশাল, এই নাও অমূল্য মণি, এই উত্তরদায়িত্ব আমরা দিয়ে গেলাম তোমাদের। ভাষাকে ভালোবাসবার, তার সম্মান রক্ষা করার। আসুন আজকের দিনে এদের স্মৃতিকে সম্মান জানিয়ে আমরাও আমাদের প্রিয় সুন্দরী কোমলাঙ্গী বাংলা ভাষা মাকে ভালোবাসতে শিখি, রক্ষা করার শপথ নিই।